এই আমাদেরকে পরাজিত করে কিভাবে? মুসলমান তো পরাজিত হওয়ার জাতি না। এই জাতিকে কেউ কোনোদিন পরাজিত করতে পারে নাই। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হেরাক্কালের ভাইয়ের সাথে যুদ্ধ করতেছিলেন, কিন্তু কোনো অবস্থাতেই মুসলমানের সাথে কাফেররা পারতেছিল না, কোনো অবস্থাতেই না। প্রতিবার যুদ্ধে জিতে শিকাস্তি হইতেছে, সব ধ্বংস হয়ে যাইতেছে রোম সাম্রাজ্য। এবার হেরাক্কালের ভাই খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলার ক্ষেত্রের মধ্যে কাফেলার মধ্যে একজন জাসুস পাঠাইলেন গুপ্তচরগিরি করার জন্য। দেখো তো মুসলমানদের মধ্যে এমন কি ট্রেনিং, এমন কি সৈন্য, এমন কি অস্ত্র, পারতেছি না কেন? দেখো তো 24 ঘন্টা জাসুস, একজন গুপ্তচর, সে খিত্তার মধ্যে খিমার মধ্যে যেরকম ধরে নেন এই চরমনাই ময়দানের মধ্যে একজন গুপ্তচর এসে সব কিছু দেখছে, এখানে কাজ কি, কর্ম কি, কৌল কি, ফেল কি, সব কিছু দেখছে। এবার গুপ্তচর 24 ঘন্টা, সে আরব গুপ্তচর ছিল, সহজে মিলতে পারছে মুসলমানদের সাথে। 24 ঘন্টা ঘুরার পরে প্রধান সেনাপতির কাছে রিপোর্ট পেশ করতেছে, আমি যাদের মাঝে গেছি, যাদেরকে দেখছি, তাদের হালাত কি? রহবানুন ফিল লাইল ওয়া ফুরসানুন ফিন নাহার ওয়া ইন সারাকা ইবনু মালিকিহিম কাতাউহু ওয়া ইন জানা রুজিমা লিস্তিকামাত লাক্তি ফিহিম। রিপোর্ট পেশ করতেছে, যে যোদ্ধাদের সাথে আমরা যুদ্ধ করতেছি তাদের চরিত্র হলো রহবানুন ফিল লাইল ওয়া ফুরসানুন ফিন নাহার, রাত্রে দরবেশ, রহবান রাহেব, দরবেশ ভিজাবিলাই, সারা রাত ইবাদতের মগ্ন থাকে। কেউ রুকুর মধ্যে, কেউ সাজদার মধ্যে, কেউ জিকির আজকারের মধ্যে, কেউ কান্নাকাটির মধ্যে। মনে হয় যে কিছু বোঝে না, একেবারে মাওলার সামনে মাথা নত হয়, কান্নাকাটি করে। এই দরবেশ রাত্রে, ওই দরবেশগুলি দিনের বেলায় ফরসানুফিন নাহার যোদ্ধা, মারাত্মক অবস্থা, বুনিয়ানু মারসুস, সীসা গলা প্রাচীরের ন্যায়। মনে হয় গোটা দুনিয়া তাদেরকে ভায়াত করতে পারবে না, মারাত্মক কি অবস্থা। দস্ত দস্ত है दरिया भी नहीं सोरे हमने बहर जुल्मत में दौरा दिया गोरा हमने अलम तरा अन्नल्लाह ज़ल्लल बहरहु व अंज़ल बिल कुफ्फारि बिहादिस ज़लाइली। এমন এক অবস্থা যে এরা কোনো দরিয়াও মানে না, ভূমিও মানে না, পাহাড় পর্বত কিচ্ছু মানে না। তাদের ঘোড়া সব জায়গায় চলে, মাটির উপরেও চলে, সাগরের মধ্যেও চলে। আলাম তারা আন্নাল্লাহ যাল্লালা বাহরাহু ওয়া আনজালা বিল কুফফারি বিহাদিস যালাইলি। এটা সেই জাতি রহমানুন ফিল লাইল ওয়া ফুরসানুন ফিন নাহার। রাতে দরবেশ কথা কয় না, রাতে দরবেশ। আর কিছু গুণ আছে, যদি তাদের বাদশার সন্তানও চুরি করে হাত কাটে, যদি জেনা করে রোজম লাগায়, শাস্তি দেয়, লিস্তিকামাত লাক্তি ফিহিম, তাদের মধ্যে হক প্রতিষ্ঠা করার জন্য। আচ্ছা বলেন তো, এখানে তলোয়ারের কোনো কথা আছে? বলেন, উট, এত সংখ্যক উট, এত সংখ্যক ঘোড়া, এত সৈন্য, এতজন বীর, এতজন সিএনসি, এতজন কর্নেল, কিচ্ছু নেই। সব আদর্শের কথা, চরিত্রের কথা, সব নীতির কথা, সব আমলের কথা। চরিত্র তাদের এই, তারা ইবাদতগীর, তারা যোদ্ধা। এবার হেরাক্কেলের ভাই কি জবাব দিলেন? ইন সাদাকতানি লাবাতুল আরদ খায়রুম মিন লিকাই হাউলায়ে। তুমি যদি আমার কাছে রিপোর্ট সত্যই পেশ করো, তুমি যদি আমার কাছে সত্য রিপোর্ট পেশ করো, আমাদের জন্য মাটির নিচের অংশ ভালো। এই জাতির সাথে গোটা দুনিয়ার কেউ লড়াই করে জিততে পারবে না, গোটা দুনিয়ার কেউ না। কাজে মরার চেয়ে এমনি মরা ভালো, এমনি হারবো। কাজে যুদ্ধ করে লাভটা কি? কি বোঝাতে পারছি? আজকে আমরা হারি কেন? ওই যে এইমাত্র ঘটনা শুনাইছি, কি জানি ভাই, লো পয়সা,
পারি না কেন দেরাম